আসসালামু আলাইকুম ক্লাস 9 10 শিক্ষার্থীরা কিংবা এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সাধারণ গণিতের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার 9, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই চ্যাপ্টারটার ক্যালকুলেটর হ্যাকস আমরা আজকে দেখব। তো ক্যালকুলেটর দিয়ে কিভাবে অলমোস্ট সবগুলো এমসিকিউ তুমি 5 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবা সেটা আমি আজকে দেখাবো। ওকে, তো তোমার হাতে ইএস বা ইএস প্লাস সিরিজ, এই সিরিজের ক্যালকুলেটর দিয়ে আমি ক্যালকুলেটর হ্যাকসটা দেখাবো। অন্যান্য যে কোনো ক্যালকুলেটর তোমাদের থাকলেও সেগুলো দিয়েও করতে পারবা, সেগুলোর জন্য আলাদা ভিডিও আছে। হ্যাঁ, কোথায় আছে আমি বলবো। আচ্ছা, তবে এই ক্লাসটা করার আগে তোমার ত্রিকোণমিতির বেসিক জিনিসপত্র জানা লাগবে। তো সবচেয়ে ভালো হয় তোমার ত্রিকোণমিতির চ্যাপ্টারটা যখন পড়া হয়ে যাওয়ার পর তুমি ক্যালকুলেটর হ্যাকস দেখো। আর যদি কারো পড়া না হয়ে থাকে, কোনো অসুবিধা নাই, কি করবা, এই যে এই চ্যানেলটায় চলে যাবা। এই চ্যানেলটা একটু নিচে দেখো এসএসসি জেনারেল ম্যাথ, এখানে এসএসসি জেনারেল ম্যাথের সবগুলা চ্যাপ্টারের ডিটেইলস ক্লাস দেওয়া আছে। তুমি যদি এখানে যাও ত্রিকোণমিতির একটা ক্লাস পাবা, বুঝছো? এই ত্রিকোণমিতির ক্লাসটা করে তারপর এটা করে ফেলবা। এই যে ত্রিকোণমিতির ক্লাসটা, বুঝছো? আচ্ছা, শুধু ত্রিকোণমিতি না, উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের সবগুলা চ্যাপ্টারের ক্লাস এখানে দেওয়া আছে। আর ক্যালকুলেটর হ্যাকস, সবগুলা চ্যাপ্টারের সবগুলা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর হ্যাকস, এই যে দেখো একটু নিচে নামলেই এসএসসি ক্যালকুলেটর হ্যাকস, এই প্লেলিস্টটায় তুমি পেয়ে যাবা সবগুলা চ্যাপ্টারের সবগুলা ক্যালকুলেটর হ্যাকস, সবগুলা ক্যালকুলেটর দিয়ে। তো চলো আর কথা না বাড়ে আমরা শুরু করতেছি। তো চলো আমরা শুরু করি। তোমাকে একটা ক্যালকুলেটর নিয়ে আমার সাথে সাথে ফলো করতে হবে, ঠিক আছে? আমি ইএস বা ইএস প্লাস সিরিজের এই ক্যালকুলেটরটা দিয়ে করতেছি। তোমার কাছে যদি এটা থাকে কোনো অসুবিধা নেই, সেম জিনিস, জাস্ট কালারটা আলাদা। ওকে, তো চলো কথা না বাড়ে আমরা শুরু করি। তো আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বিভিন্ন কোণের জন্য আমরা মুখস্থ রাখি, তাই না? 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এই সবগুলাই কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব। তো ত্রিকোণমিতি নিয়ে কাজ করার সময় সবচেয়ে ফার্স্টে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের ক্যালকুলেটরটা কি ডিগ্রি মোডে আছে নাকি রেডিয়ান মোডে আছে, অর্থাৎ কোনগুলা কি আমি ডিগ্রিতে দিব নাকি রেডিয়ানে দিব। তো সাধারণ গণিতে আমরা সাধারণত ডিগ্রি মোডে কাজ করি। তো ডিগ্রি মোডে কাজ করার সময় তুমি খেয়াল করবা ক্যালকুলেটরের উপরে কর্নারে একটা ডি লেখা থাকে। কারো যদি এখানে ডি এর জায়গায় আর লেখা থাকে তাহলে রেডিয়ান মোডে আছে। তো ডিগ্রি মোডে কেমনে যাবা, এই দেখো শিফট এখানে প্রেস করবা, দেখো 3 নম্বরে ডিগ্রি, 4 নম্বরে রেডিয়ান। তুমি যদি 4 প্রেস করো তাহলে দেখবা উপরে 8 চলে আসছে, অর্থাৎ ক্যালকুলেটরটা এখন রেডিয়ান মোডে আছে। কোনগুলা রেডিয়ানে ইনপুট দেওয়া লাগবে। বাট সাধারণ গণিতে আমরা যেহেতু ডিগ্রিতে করি, আমরা কি করব, আমরা আমাদের ক্যালকুলেটরটার মোডটা কোথায় নিয়ে আসবো, দেখো শিফট তারপর এই প্রেসটা যে সেটআপে যাব, তারপর 3 নাম্বার ডিগ্রি দিয়ে দিব উপরে ডি। আচ্ছা, এবার ক্যালকুলেটর দিয়ে তিনটা ত্রিকোণমিতিক অনুপাত, মেইন তিনটা ত্রিকোণমিতিক অনুপাত, সাইন, কস আর ট্যান, এদের যে কোনো কোণের ভ্যালু বের করে ফেলতে হবে। এই যে দেখো সাইন, কস, ট্যান, ধরো সাইন তুমি 30 দিবা, সাইন 30 হাফ, তাই না? সাইন 45 কত হবে বলো তো? সাইন 45 1/√2, এই যে √2/2 মানে 1/√2। ইনফ্যাক্ট এগুলা বাদে যে কোনো কোণ দাও, ধরো তুমি সাইন 50 ডিগ্রির মান বের করবা, এই দেখো সাইন 50 ডিগ্রির মান হচ্ছে এইটা। ধরো সাইন 75 ডিগ্রির মান বের করবা, কতর মান বের করবা আমাকে বলো? সাইন 75 এর মান, এটাও বের হয়ে যাবে, এই যে। তো সাইন, সিমিলার ভাবে কস, কজের মধ্যে তুমি যে কোনো কোণ, ধরো তুমি বসালে হচ্ছে 30, দেখো আমাকে বের করে দিছে, বুঝতে পারছো? সেম ভাবে ট্যানের মধ্যে যে কোনো মান তুমি বসাইতে পারবা, ট্যান 36। আচ্ছা, তাহলে এই তিনটার যে কোনো অনুপাত আমি বের করতে পারবো। তাহলে বাকি তিনটার পারবো না? কট, সেক, কোসেক, হ্যাঁ বাকি তিনটাও পারবো, বাকি তিনটা উল্টা করে করতে হবে। কোসেক মানে কি? সাইনের উল্টা। সেক মানে কি? কজের উল্টা। কট মানে কি? ট্যানের উল্টা। তো আমি যদি তোমাকে বের করতে বলি, ধরো আমি তোমাকে বের করতে বললাম সেক 30 ডিগ্রি, তাহলে সেক 30 ডিগ্রি মানে কি? 1/cos 30 ডিগ্রি না? সেক ক্যালকুলেটরে নাই, তবে কস তো আছে, তাই না? কস তো আছে, বুঝছো? তাহলে কি করব? 1/cos 30 ডিগ্রি, এটা মানে কি? সেক ইকুয়াল চাপ দাও, সিনট্যাক্স এরর আসছে, এই ব্র্যাকেটটা ক্লোজ করা লাগবে, বুঝছো? ব্র্যাকেটটা ক্লোজ করা লাগবে, ইকুয়াল চাপ দাও, এই দেখো 2/√3, এটা কি? সেক 30 ডিগ্রির মান। এখন আমি যদি বলি তোমাকে কট 75 ডিগ্রির মান, কট 75 মানে কি? 1/tan 75, 1/tan 75। আমি কি বুঝাতে পারলাম? তোমাকে আমি বললাম কোসেক 80 ডিগ্রি, কোসেক 80 ডিগ্রি মানে কি আমাকে বলো তো? 1/sin 80 ডিগ্রি, বুঝছো? তাহলে এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এদের যে কোনো কোণের অনুপাতের মান আমরা বের করতে পারি। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? সবাই বলো, আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার আমি কিছু জিনিস একটু বের করতে দিব। সাইন 50 ডিগ্রি, এটার মান কত? তারপর
সাইন কিউব 50 ডিগ্রি, সাইন স্কোয়ার 50 ডিগ্রি, এদের মান কত? ঠিক আছে, সিমিলার ভাবে আমরা কাদের মান বের করবো? ধরো সেক 30 ডিগ্রি, তারপর সেক স্কোয়ার 30 ডিগ্রি। তোমরা কি পারবে এগুলো বের করতে? দেখো তো সাইন 50 ডিগ্রি, এটা তো খুব সহজ, সাইন 50। আচ্ছা, সাইন কিউব 50, এটা কি করবা জানো? এই দেখো এতটুকু লিখবা, এইটার উপরে কিউব বসাই দিবা, এটাই মানে সাইন কিউব 50। ঠিক আছে, তো সাইন স্কোয়ার 50, এই মাথায় পাওয়ারটা জাস্ট স্কোয়ার দিয়ে দিবা, আর কিচ্ছু করা লাগবে না, বুঝছো? এটা মানে কি? সাইন স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেক মানে কি? 1/cos, তাহলে 1/cos 30, এটা কত হয়? এত। তাহলে সেক স্কোয়ার কি হবে? 1/cos স্কোয়ার। cos স্কোয়ার কেমন? এই যে এটার উপরে জাস্ট স্কোয়ার, আর কিচ্ছু না, এটার উপরে জাস্ট স্কোয়ার, 4/3। বুঝতে পারলাম? তাহলে ক্যালকুলেটর দিয়ে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করতে পারবো। তো আমাদের প্রথম টাইপ হচ্ছে সরাসরি মান নির্ণয় সংক্রান্ত। এই টাইপটা খুবই সহজ, কিন্তু মাঝে মাঝেই রিটেনেও আসে, এমসিকিউতেও আসে। দেখো এটার মান বের করতে বলছে, তাহলে আমরা কি করবো? সরাসরি এটা উঠাই দিব। 1 মাইনাস সাইন স্কোয়ার 45, তাহলে সাইন 45 তার স্কোয়ার, ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45, 1 প্লাস সাইন 45 তার স্কোয়ার। ঠিক আছে, এতটুকু লিখলাম, প্লাস ট্যান স্কোয়ার 45 প্লাস ট্যান 45 তার স্কোয়ার, উঠাইছি, ইকুয়াল চাপ দাও, অ্যান্সার চলে আসছে। এটার অ্যান্সার কত? 4/3। এটার অ্যান্সার কত? 4/3। এবার চলো পরবর্তীটা। আচ্ছা, একটু সাবধান, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মান অসংজ্ঞায়িত চলে আসে। অসংজ্ঞায়িত মানে কিন্তু 1/0, মানে অসীম, বিশাল বড় একটা সংখ্যা। বুঝছো? এই যে দেখো, ধরো আমি তোমাকে tan 90 ভ্যালু বের করতে দিলাম। tan 90 মানে কি আমাকে বলো তো? 1/0 না? sin 90/cos 90, এটা ইনফিনিটি। এটা তুমি ক্যালকুলেটরে বের করতে পারবে না, বুঝছো? এটা যদি ক্যালকুলেটরে দাও তাহলে অসংজ্ঞায়িত চলে আসবে। tan 90 ভ্যালু দেখো, ম্যাথ এরর চলে আসবে। আমি কি বুঝাইতে পারলাম? একটু চিন্তা করো তো, tan 90 উল্টাটা কি? cot 90 না? তাহলে cot 90 কি হওয়া উচিত? 0/1 বা 0। এখন ক্যালকুলেটরে তুমি cot 90 কেমনে বের করবা? আমরা যেই প্রসেসে জানি cot 90 মানে কি? 1/tan 90। কিন্তু আমি তোমাকে বলছি তুমি ক্যালকুলেটরে tan 90 দিতেই পারবে না। তুমি এটা দিলেই, যেখানেই দাও না কেন, উল্টাপাল্টা জিনিস চলে আসবে। এই দেখো 1/tan 90, cot 90 কিন্তু 0 হওয়ার কথা, বুঝছো? কিন্তু 1/tan 90 দেওয়ার কারণে এই যে tan 90 এইটা অসংজ্ঞায়িত। কোথাও অসংজ্ঞায়িত থাকলে ও সবাই অসংজ্ঞায়িত করে ফেলাবে ক্যালকুলেটরে যদি দাও। দেখো ম্যাথ এরর আসতেছে, বুঝছো? সো কখনো যদি এই ভ্যালুগুলা দেখো কারা কারা অসংজ্ঞায়িত আসে, এই যে খেয়াল করো, এখানে কয়েকটা অসংজ্ঞায়িত দেওয়া আছে। এই যে tan 90, তারপর হচ্ছে sec 90, cot 0, cosec 0, এগুলা থাকলে এগুলা তুমি ক্যালকুলেটর দিয়ে করবে না, এগুলা হাতে করার ট্রাই করবে, বুঝছো? দেখো এই যে cot 90 ক্যালকুলেটর করলে কিন্তু গ্যাঞ্জাম হয়ে গেছে। cot 90 এর ভ্যালু কত? আমরা মাত্রই বের করলাম 0। এখন 0 এর সাথে তুমি যেটাই গুণ করো না কেন, tan 0 0, sec 30 এর ভ্যালু আর ওটার ভ্যালু যাই হোক না কেন, তো 0ই হবে। সো এই ভ্যালুগুলা থাকলে ওগুলা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করবে না, হাতে করবে। ওকে, আমি কি বুঝাইতে পারলাম? চলো পরেরটা। এরপর দেখো, এটা পারবা সবাই, এটা পারবা না? সবাই পারবা, তাই তো? তারপরেরটা দেখো, sec স্কয়ার 30 মাইনাস cosec স্কয়ার 45। তো sec স্কয়ার মানে কি আমাকে বলো তো? 1/cos স্কয়ার 30, তাহলে 1/cos 30 তার স্কয়ার মাইনাস cosec স্কয়ার 45, 1/cosec মানে কি আমাকে বলো তো? sin 1/sin 45 তার স্কয়ার। দেখো তো কত হয়? -2/3, আমাদের অ্যান্সার বি। পরেরটা পারবা না? একদম সিমিলার ওয়েতে সলভ করতে পারবে। এরপরেরটা তোমরা পারবে। তো সরাসরি মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক এমসিকিউতে আসুক বা সিকিউতে আসুক, সিকিউ আসলে দিয়ে আমি কি করব? ক্যালকুলেটর দিয়ে মিলাবো। ধরো এটা কোন নম্বরে আসছে সিকিউর কত, তুমি মিলাইতে পারবা না? ওকে, চলো আমরা আমাদের পরের টাইপটা দেখতেছি। আমাদের পরের টাইপটা হচ্ছে সমীকরণ সমাধান। একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া থাকবে। সমীকরণ বুঝছো তো? একটা অজানা রাশির মান বের করতে দিবে, বাম পক্ষ সমান ডান পক্ষ হলে একটা অজানা রাশি, ধরো আমরা এতদিন পরে আসছিলাম এক্স এর মান কত, এখন থিটার মান কত, বুঝছো? এই দেখো একটা অজানা রাশি, বাম পক্ষ সমান ডান পক্ষ হলে থিটার মান কত। এটা ত্রিকোণমিতিক সমীকরণ কখন হবে? যখন এই যে চলকটা সেটা একটা কোণ হয় এবং সেটা একটা ত্রিকোণমিতিক অনুপাতের ভেতরে থাকে, আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? তো এইটা তুমি ক্যালকুলেটর দিয়ে দুইটা পদ্ধতিতে সমাধান করতে পারো। একটা হচ্ছে সরাসরিটা কি হবে? সলভার ইউজ করে
তুমি কি করবা? ক্যালকুলেটরের সমীকরণটা উঠাবা। চলো, তো তুমি কি করবা? এটা সরাসরি ক্যালকুলেটরে উঠাবা। দেখো tan থিটা মাইনাস 45। আমি তো থিটা লিখতে পারবো না, থিটার জায়গায় এক্স, আমাদের চলকটা হচ্ছে এক্স, থিটাই এক্স, বুঝছো? থিটা মাইনাস 45 আলফা ইকুয়ালস টু √3। আমি সমীকরণটা ক্যালকুলেটরে উঠাবো। এখন আমি এটা সলভ করব। তো সলভ কেমনে করব? শিফট এটা প্রেস করব, ক্যালক। হ্যাঁ, এখন ও আমাকে একটা অনুমান করতে বলবে, তুমি আনুমানিক আন্দাজে একটা মান বলো, তুমি তোমার ইচ্ছা মতো একটা মান দিবা। তবে এই মানটা তোমার অ্যাকচুয়াল সলিউশনের যত কাছাকাছি হয় সে তত তাড়াতাড়ি রেজাল্টটা দিবে, বুঝছো? তো তুমি যে কোনো একটা অপশন বসে দিবা, বা আন্দাজে যে কোনো, ধরো 0 দিলেও হয়ে যাবে। ধরো আমি দিলাম 75, আমার ইচ্ছা হয়েছে, তুমি অন্যটা দাও, তারপর ইকুয়াল প্রেস করবা। এই যে দেখো, ও আমাকে মান বলে দিছে যে এই সমীকরণটা সমাধান, এক্স এর মান হবে 105, এক্স এর মান হবে 105। আমি কি বুঝাইতে পারলাম? সবাই তোমরা কি বুঝছো? এইটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, দেখো এই উপায়ে কিন্তু আমরা সবগুলো অঙ্ক করতে পারবো না। এই যে দেখো, সবাই এটা করো তো কি বলছে? 2 ইন্টু কস থিটা মানে x মাইনাস 30। এটার ভ্যালু কত? √3। তাহলে শিফট সলভ, তুমি যে কোনো একটা অপশন দাও। হ্যাঁ, ধরো আমি 60 দিলাম, ইকুয়াল দাও, কত আসছে? 60 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের ভ্যালু কত? 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে সলভ মেথড। আমি কি বুঝাইতে পারলাম? আরেকটা সেম সমীকরণ সমাধানের আরেকটা টেকনিক হচ্ছে অপশন টেস্ট। হ্যাঁ, সমীকরণ সমাধান মানে কি? লেফট সাইড আর রাইট সাইড যদি সমান হয় থিটার মান কত, তাই না? তাহলে আমি একটু উল্টাভাবে চেক করতে পারি না, থিটার মান কত হলে লেফট সাইড আর রাইট সাইড সমান হয়? কোন অপশনটা, থিটার মান কোন অপশনটা হলে লেফট সাইড আর রাইট সাইড সমান হয়? আমি একটু রাইট সাইডটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে আমাকে কি হবে বলতো? tan থিটা মাইনাস 45 ইকুয়ালস টু 0 না? মাইনাস √3 ইকুয়ালস টু 0 না? আমাকে বলো। তো আমি এখন চেক করব যে থিটার কোন মানের জন্য, হ্যাঁ, কোন অপশনের জন্য এই ভ্যালুটা 0 হয়, সেটাই আমাদের উত্তর, বুঝছো? তোমাকে যদি সমীকরণ সমাধান করে, তার মানে লেফট সাইড সমান রাইট সাইড হলে থিটার মান কত? আমি দুইটা এক পাশে নিয়ে গেলাম, তাহলে লেফট সাইড মাইনাস রাইট সাইড 0 হলে থিটার মান কত না? তো আমি এখন চেক করব কোন অপশনের থিটার ভ্যালুর জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইড ইকুয়ালস টু 0, সেটাই আমাদের উত্তর। তো কিভাবে চেক করবা? তুমি লেফট সাইড মাইনাস রাইট সাইড এটা ক্যালকুলেটরে উঠাও। tan x মাইনাস 45 আলফা x মাইনাস 45, ঠিক আছে, মাইনাস √3 লিখলাম। এখন x এর কতর মানের জন্য এই রাশিটার মান তুমি বের করতে যাও, ক্যালক। আমি ফার্স্টে প্রথম অপশন চেক করব যে থিটার মান যদি 15 হয়, লেফট সাইড মাইনাস রাইট সাইড 0 হয় কিনা। তো দিলাম থিটার মান 15, 0 হলো না, তাহলে প্রথম অপশন উত্তর না। এবার আমি সেকেন্ড অপশন চেক করব, ক্যালক 75, থিটার মান 75 হলে লেফট সাইড মাইনাস রাইট সাইড কি 0 না, তাহলে এটাও হইল না। এবার আমি থার্ড অপশন ক্যালক 60 ইকুয়াল প্রেস করো, এটার জন্য 0 হইল না, তাহলে এই তিনটার কোনোটাই না, তাহলে এটা উত্তর। তারপরে তুমি চেক করো ক্যালক থিটার ভ্যালু যদি 105 হয়, লেফট সাইড মাইনাস রাইট সাইড 0, দেখো তো এই তো 0 চলে আসছে না? তার মানে আমাদের অ্যান্সার কি? 105। আমি কি বুঝাইতে পারলাম? তো সমীকরণ সমাধান তুমি এই দুটা মেথডের যে কোনোটাই করতে পারো। তবে আমার সাজেশন হচ্ছে কেমনে করবা? অপশন টেস্ট দিয়ে করবা। কেমনে করবা? অপশন টেস্ট। হ্যাঁ, যদি এমসিকিউ তে আসে, দেখো sin a মাইনাস b সমান হাফ হলে b এত হলে a এর মান কত? আচ্ছা, sin a এর মান চাইছে না, তাহলে a মাইনাস 30, এইটার ভ্যালু হাফ, তাই তো a এর ভ্যালু চাইছে, তাহলে কোন অপশনের জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইড 0 হয়? দেখো তো, sin আমরা একটু লিখি, sin a মাইনাস 30, sin এ তো লিখতে পারবো না, x মাইনাস 30, ঠিক আছে, x মাইনাস 30, এটার ভ্যালু কত? হাফ। আমি কি লিখবো? মাইনাস হাফ। এই যে লেফট সাইড মাইনাস রাইট সাইড লিখছি, এখন আমি অপশনগুলো চেক করব। ক্যালক x এর মান যদি 0 বসাও, 0 হইল না। এবার যদি 30 বসাও, মাইনাস হাফ, হইল না। এবার 60 বসাও, হইল। তার মানে আমাদের অ্যান্সার কি? 60। বুঝছো? তোমরা কি বুঝছো? সিমিলার ভাবে এটা করবা, পুরা সিমিলার ভাবে এটা করবা, তারপর একই ভাবে এটা করবা। দেখো 1 + tan² = 4, তাহলে 1 +
tan, এই যে tan লিখলাম x, এই যে tan স্কয়ার থিটা মাইনাস 4। আমি দেখব কোন অপশনটার জন্য থিটার মান শূন্য হয়। তাহলে ক্যালক, মানে থিটার মান না, এই ভ্যালুটা লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য হয়। থিটার মান শূন্য হলে লেফট সাইড রাইট সাইড সমান হয় না, লেফট সাইড মাইনাস রাইট সাইড ইকুয়াল টু 0 হয় না। তারপর এবার 60 চিন্তা করি, এই যে দেখো থিটার ভ্যালু যখন 60 তখন লেফট সাইড মাইনাস রাইট সাইড সমান 0, তার মানে লেফট সাইড সমান রাইট সাইড। বুঝছো তোমরা? তারপর সিমিলার sin 3 থিটা সমান cos 3 থিটা হলে থিটার মান দেখো, sin, এই যে লিখলাম sin 3x লেফট সাইড মাইনাস রাইট সাইড cos 3x লিখলাম। এবার অপশন চেক করো, ক্যালক, x এর ভ্যালু 0 বসাও, লেফট সাইড মাইনাস রাইট সাইড 0 না, x এর ভ্যালু 15 বসাও, 0 হয়। হ্যাঁ, তার মানে আমাদের অ্যান্সার কি? আমি কি বুঝাইতে পারলাম তোমাকে? এরপর আচ্ছা, এইটা আমরা একটু পরে আসবো, এই অঙ্কটা একটু পরে। আচ্ছা, তোমরা এরকম অঙ্ক অনেক করছো না? আমাকে দেখো তো, সমীকরণ সমাধান যখন থিটার মান সূক্ষ্মকোণ, এগুলা কিন্তু রিটেনেও আসে। রিটেনেও আসলে কিন্তু তুমি চেক দিতে পারবা, সমাধান করে থিটার ভ্যালু চেক করতে পারবা যে আসলে এটা সমীকরণ সমাধান কিনা। ধরো এটা সলভ করে তোমার থিটার একটা ভ্যালু আসছে, তুমি চেক দিতে পারবা না থিটার এই ভ্যালুর জন্য লেফট সাইড আর রাইট সাইড সমান কিনা। বা চাইলে তুমি সমীকরণ সমাধান করার আগেই ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে হবে। দেখো sin থিটা প্লাস cos থিটা সমান 1, তাহলে আমি দেখি তো sin x, ঠিক আছে, প্লাস cos x, এই ভ্যালুটা কত? ইকুয়াল টু 1। মাঝে মাঝে থিটার একাধিক ভ্যালু থাকতে পারে, বুঝছো? কিন্তু এই পদ্ধতিতে সমাধান করে তুমি যদি সলভার দিয়ে সমাধান করো তাহলে থিটার একটা ভ্যালুই পাবা, একবারে একটা ভ্যালুই পাবা। শিফট সলভ, ধরো আমি দিলাম 30, তাহলে দেখো তো কত চলে আসছে, x এর ভ্যালু 0 চলে আসছে। তার মানে এই সমীকরণটার একটা সমাধান আমরা পেয়ে গেছি 0। তুমি বসায় দেখো, 0 বসালে কিন্তু sin 0 মানে 0, cos 0 মানে 1, লেফট সাইড সমান রাইট সাইড সমান হয়। এখন এই সমীকরণটার কি আরো কোনো সমাধান আছে? আমি কি বলছি, তুমি যেই সমাধানের কাছাকাছি দিবা সাধারণত সেই সমাধানটা। আমরা দেখি তো, আবার সলভ করি, শিফট সলভ। এবার আমি ধরো অনুমান করে দিলাম যে আমাদের আনুমানিক সমাধানটা হচ্ছে 60। এই যে দেখো এবার কত দিয়ে দিচ্ছে, 90 দিয়ে দিচ্ছে। তার মানে থিটার ভ্যালু 90 হইতে পারে। দেখি তো থিটার ভ্যালু 90 বসে, sin 90 মানে 1, cos 90 মানে 0। আরে এটাও তো সমাধান। বুঝতে পারছো? তো তুমি যদি সমীকরণ সমাধান পদ্ধতিতে যাও তাহলে এভাবে সলভ করলে প্রতিবারে একটা মাত্র সমাধান পাবে। যদি একাধিক সমাধান থাকে সেক্ষেত্রে কয়েকবার একটু চেক করা লাগবে। তো সিমিলার ভাবে তুমি বাকি সবগুলার সমাধান করতে পারবে না। এমসিকিউতে আসলে অপশন টেস্ট, এটাতে যাওয়ার দরকার নেই। যদি রিটেনে আসলে তুমি কি করবা, হাতে তো করবা, ফার্স্টে হাতে করে ধরো দুইটা সমাধান আসছে, তুমি কি চেক দিতে পারবা না তোমার সমাধানটা ঠিক আছে কিনা? তোমার পাশের বন্ধু বা পিছের বন্ধুকে না জিগায়, ক্যালকুলেটরকে জিগাইতে পারবা না? আমাকে বলো। চলো, এই যে দেখো sin থিটা প্লাস cos থিটা সমান √3 হলে থিটার মান কত? তুমি কি করবা? আমি বলছি না, যদি এগুলো এমসিকিউতে আসে কি করবা, অপশন টেস্ট। তুমি সলভার দিয়েও করতে পারো, কোনো প্যারা নাই, আসবে। দেখো আমি যদি সলভার দিয়ে করি sin x প্লাস cos x, এটার ভ্যালু কত? ইকুয়ালস টু √2। ওকে, চলো সলভ করি, শিফট সলভ। x এর ভ্যালু কত ধরবো, আন্দাজে ধরো 0 দিয়ে দিলাম, একটা বসাও, আন্দাজে একটা বসাও, দেখো কত চলে আসছে, 45 চলে আসছে। এটাই উত্তর। বা আমি সাজেস্ট করি কি অপশন টেস্ট। তো অপশন টেস্টে তুমি কি করবা আমাকে বলো তো? এই যে লেফট সাইড মাইনাস রাইট সাইড এটা লিখবা, লিখছো দেখো লেফট সাইড মাইনাস রাইট সাইড লিখছো। এবার অপশনগুলো বসাও, কোন অপশনের জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য হয়। ক্যালক 30 বসাও তো, শূন্য হয় না, লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য হয় না। ক্যালক 45 বসাও, লেফট সাইড মাইনাস, আরে শূন্য হয়ে গেছে। তাহলে আমাদের উত্তর কি? বুঝছো? তোমরা সবাই বুঝছো? এই দেখো বিশাল বড় একটা জিনিস, তুমি অপশন টেস্ট দিয়ে করো। দেখো 12 sin স্কয়ার থিটা, তাহলে 12 sin x তার হোল স্কয়ার মাইনাস 14 sin থিটা মাইনাস 14 sin x মাইনাস 14 sin x প্লাস 4 ইকুয়ালস টু 0। লেফট সাইড মাইনাস রাইট সাইড লেখা হয়েছে। তুমি দেখো x এর কোন মানের জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইড এটা শূন্য হয়। ক্যালক x এর মান যদি শূন্য বসাও, হলো না। ক্যালক x এর মান 30 বসাও, হইলো, হয়ে গেছে। তাহলে আমাদের উত্তর কি? বি নাম্বারটা আমাদের উত্তর কি? ঠিক আছে, বুঝছো? এরপরেরটা সিমিলার ভাবে বের করতে পারবা না, তো এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। তো আমরা সমীকরণ সমাধান দেখে ফেললাম।
সমীকরণের আরেকটা সিম্পল ফর্ম আছে, সেই সিম্পল ফর্মটা হচ্ছে দেখো সাইন থিটা হাফ হলে থিটার মান কত। এটা তোমরা মুখস্থই জানো যে সাইন থিটা হাফ হলে থিটার মান 30 ডিগ্রি। এটাও কিন্তু একটা সমীকরণ। দেখো সাইন থিটা সমান হাফ, লেফট সাইড সমান রাইট সাইড হলে থিটার মান কত। সিমিলারলি এগুলোও তো এক একটা সমীকরণ না, বুঝছো? তো এগুলোও তো তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো। ধরো তোমার মুখস্থ নাই সাইন থিটা হাফ হলে থিটার মান কত, তো তুমি বের করতে পারবে না সাইন থিটা, এই যে সাইন এক্স এর ভ্যালু যদি হাফ হয়, সাইন এক্স এর ভ্যালু যদি হাফ হয় তাহলে আমার এক্স এর ভ্যালু কত, ধরো তুমি দিলা আন্দাজে, যেটা এই দেখো চলে আসছে। আচ্ছা আরেকটা উপায়ে করা যায়, যদি লেফট সাইডে শুধুমাত্র একটা ত্রিকোণমিতিক রাশি থাকে, এরকম সাইন কস শুধুমাত্র একটাই থাকে, একাধিক না, এই যে এরকম না ট্যান প্লাস কট আছে, এরকম না, লেফট সাইডে শুধুমাত্র একটা জিনিস আছে সাইন কস ট্যান, শুধুমাত্র একটা। সেক্ষেত্রে আর রাইট সাইডে একটা ভ্যালু, বুঝছো? লেফট সাইডে একটা ত্রিকোণমিতিক অনুপাত, রাইট সাইডে একটা ভ্যালু যদি এই আকৃতি থাকে, তখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে থিটার ভ্যালু বের করা যায়, বুঝছো? এটা তোমরা বড় হয়ে পড়বা। সাইন থিটা হাফ হলে থিটার ভ্যালু হবে সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হচ্ছে সাইনের বিপরীত ফাংশন। হ্যাঁ, তোমরা সেট অফ ফাংশন চ্যাপ্টারে পড়ছো। cos থিটা সমান 1/√2 হলে থিটা সমান cos ইনভার্স 1/√2, বুঝছো? tan থিটা সমান √3 হলে থিটার মান হচ্ছে tan ইনভার্স √3, বুঝছো? ক্যালকুলেটর দিয়ে এই মানগুলা সরাসরি বের করা যায়, সরাসরি সাইন ইনভার্স হাফ, cos ইনভার্স হাফ, tan ইনভার্স হাফ, এটা বুঝছো? তো দেখো কোথায়, এই যে দেখো সাইন কস tan, এদের শিফট বাটন প্রেস করে দিলেই হবে। দেখো সাইন ইনভার্স, cos ইনভার্স, tan ইনভার্স, তাহলে শিফট, এই যে দেখো সাইন ইনভার্স, শিফট সাইন প্রেস করলেই কি সাইন ইনভার্স চলে আসবে। সাইন ইনভার্স হাফ তুমি যদি লেখো, দেখো 30 ডিগ্রি চলে আসে। তারপর cos ইনভার্স 1/√2, এই দেখো cos ইনভার্স 1/√2, এটা যদি দেখো 45 চলে আসবে। সিমিলার ভাবে tan ইনভার্স √3, দেখো শিফট tan ইনভার্স √3 চলে আসছে। ইজি না ভাই? কোসেক ইনভার্স তো নাই, এটা কেমনে করবো? আচ্ছা কোসেক দেওয়া থাকলে তুমি কি ইজিলি সাইনে নিতে পারবে না? কোসেক দেওয়া থাকলে বলো তো সাইন কত, তুমি তো জানোই যে তাহলে সাইন থিটা কত হবে, √3/2, তাহলে থিটার ভ্যালু কত, আমাকে বলো তো। সাইন ইনভার্স √3/2, বুঝছো? এই সর্বনাশ, আমি দেখছো সাইন নিছি, সাইন না কিন্তু কিরা সাইন ইনভার্স, শিফট সাইন দিতে হবে। দেখো কত হয়, 60 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের এখনকার টাইপটা হচ্ছে সমীকরণ সমাধান ও মান নির্ণয়। আমরা একটা সমীকরণ সমাধান করব, হ্যাঁ, একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে সমাধান করে থিটার ভ্যালুটা আমরা বের করব। সেই সমীকরণ থেকে সমাধান করে আমরা কার ভ্যালুটা বের করব, থিটার ভ্যালুটা বের করব। থিটার সেই ভ্যালুটা আরেকটা জায়গায় বসে তার মান বের করব। টাইপটা বুঝছো? আমাদেরকে শুরুতে একটা সমীকরণ দেওয়া থাকবে, আমরা সেই সমীকরণটা সমাধান করব, সমাধান করে থিটার ভ্যালু বের করব, সেই থিটার ভ্যালুটা অন্য এক জায়গায় বসাই দেব, বুঝছো? এখন সমীকরণটা যদি এত সহজ থাকে যে বাম পাশে একটা মাত্র ত্রিকোণমিতিক রাশি, ডান পাশে ভ্যালু, এটা তো এক লাইনেই করে ফেলা যায়। আমরা থিটার ভ্যালু সরাসরি ক্যালকুলেটর দিয়ে করতে পারবো না। আমাকে বলো তো, এই যে বলো সাইন থিটা সমান এত হলে থিটার ভ্যালু কত বলো তো? সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স √3/2 পাই গেলাম। এটাই তো থিটার ভ্যালু, এটাই অ্যান্সার। এটা তুমি কোথায় বসাবা? cot থিটা মানে কি 1/tan থিটা। থিটা কোথায় আছে? এই যে অ্যান্সারটার মধ্যে কিন্তু থিটাটা আছে, অ্যান্সারটার মধ্যে কিন্তু থিটাটা আছে। দেখো তো কত হয়, √3/3 মানে 1/√3, 1/√3। আমি কি বুঝাইতে পারলাম? সিমিলার ভাবে দেখো কোসেক থিটার মান এটা দেওয়া, হ্যাঁ, তাহলে আমাকে বলো তো থিটার মান কত হবে? কোসেক থিটা যদি এটা হয় তাহলে সাইন থিটা কত? 2/√5, তাহলে থিটার মান কত হবে? আমাকে বলো তো। সাইন ইনভার্স 2/√5 না? বলো সবাই, সাইন ইনভার্স 2/√5 না? কোসেক থিটা এটা দেওয়া, তাহলে সাইন থিটা এটা একটা মাত্র ত্রিকোণমিতিক অনুপাত, ডান পাশে ভ্যালু, ইকুয়াল চাপ দাও, থিটার ভ্যালু চলে আসছে। থিটার ভ্যালু কিন্তু অ্যান্সারের মধ্যে, এই অ্যান্সারের মধ্যে থিটাটা, কার ভ্যালু চাইছে? 2tan থিটা, 2tan থিটার ভ্যালু কই আছে? অ্যান্সারের মধ্যে আছে। ইকুয়াল চাপ দাও, কত চলে আসে? 4 চলে আসে। আমি কি বুঝাইতে পারলাম? এই দেখো tan থিটা সমান এটা হলে কোসেক থিটার মান কত? তুমি থিটার ভ্যালু সরাসরি বের করতে পারবে না, tan ইনভার্স 4/3। তুমি যদি ধরো তুমি চাও না এই tan ইনভার্স দিয়ে করবা, তাহলে এটা সমাধানও তো করতে পারো। এটা সমাধান করতে পারো না? আমাকে বলো তো। tan x এর ভ্যালু কত? 4/3। হ্যাঁ, তাহলে এটা সলভ করো, শিফট সলভ দিয়ে সলভ করে ফেললাম। এটা হচ্ছে থিটার ভ্যালু।
অ্যান্সারের মধ্যে। ঠিক আছে, এবার এটা তুমি কই বসায় দিবা? কোসেক। কোসেক মানে কি 1/sin, কোসেক মানে কি 1/sin, অ্যান্সারের মধ্যে এটা বসায় দাও 5/4। এভাবেও করতে পারো। বুঝছো আমি কি করছি? সমীকরণ সমাধান করেই করছি। আর সমাধান না করে তুমি সরাসরি এমনি করতে পারো। tan থিটা যদি এটা দাও তাহলে থিটার ভ্যালু কত? tan ইনভার্স 4/3। অ্যান্সারের মধ্যে কি থিটার ভ্যালু, আমার লাগবে কি কোসেক থিটা, তাহলে 1/sin অ্যান্সার 1/sin থিটা। বুঝছো আমি কি বুঝাইতে পারলাম? তারপর দেখো tan থিটা সমান এটা হলে তুমি কি বের করতে পারবে না? tan থিটা এটা হলে থিটার ভ্যালু কত বলো তো? থিটার ভ্যালু হবে tan ইনভার্স 4/5, tan ইনভার্স 4/5, এটা হচ্ছে থিটার ভ্যালু। এখন থিটার ভ্যালু তুমি কই বসাবা? কোসেক। কোসেক মানে 1/sin, কট মানে 1/tan, কোসেক মানে কি আমাকে বলো? 1/ নিচে কি হয়ে যাবে? sin অ্যান্সার 1/tan। 1/tan করলে এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে, তাই না? তাই না? আমাকে বলো tan অ্যান্সার দেখো তো কত হয়? সর্বনাশ 1.28। 1.28। এখন দেখো কোন মানটা? 1.28 √41/4, √41/4 এটা কত? 1 এটা হয় নাই, √41/5 এটা কি হয়? 1.28। আমাদের অ্যান্সার বি নাম্বারটা, আমাদের অ্যান্সার বি নাম্বারটা। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? সিমিলার ভাবে তুমি এই সমীকরণটা সমাধান করে থিটার ভ্যালু নিয়ে আসতে পারবে না? বলো cot থিটা সমান এইটা, তাহলে তুমি কি চাইলে লিখতে পারো না tan থিটা প্লাস 30 এরকম সমীকরণ সমাধান করছো সমান √3 হলে থিটার মান বের করবা, থিটার মানটা সাইনে বসাই দিবা। দেখো দেখো tan আলফা এক্স প্লাস 30 এই ভ্যালুটা কত? √3, এই ভ্যালুটা হচ্ছে √3। শিফট সলভ করো, চলে আসছে থিটার ভ্যালু 30, তাহলে সাইন অ্যান্সারের মধ্যে থিটার ভ্যালুটা আমাদের কত? হাফ। বুঝছো সিমিলার ভাবে করতে পারবা। cos এটা সমান এত হলে কোসেক কত? তাহলে আমরা একটু লিখি cos 90 মাইনাস থিটা, তাহলে 90 মাইনাস এক্স, এই ভ্যালুটা কত? 4/5, এই ভ্যালুটা কত? 4/5। আমি কি বুঝাইতে পারছি? তো সলভ করে শিফট দিলাম সলভ, লাগবে কি কোসেক থিটা। কোসেক মানে কি 1/sin থিটা, 1/sin অ্যান্সার 1/sin অ্যান্সার 5/4। আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে? সিমিলার ভাবে এটা করবা, আচ্ছা এবার যদি বাম পাশে একাধিক থাকে, এটা কিন্তু সাইন ইনভার্স কজ ইনভার্স এগুলো দিয়ে করা যায় না, এটা তোমাকে ওই সমীকরণ সমাধান না, সমীকরণ সমাধান পদ্ধতিতে করবা, সেখান থেকে এর মান বের করবা। সেকে প্লাস tan এ, সেকে মানে কি আমাকে বলো তো? 1/cos এ, তাহলে cos x এর জায়গায় x, চলকের জায়গায় সবসময় x দিবা, প্লাস tan x, তাহলে tan x এই ভ্যালুটা কত? √5, এই ভ্যালুটা কত? √5। তো এটা সলভ করো, শিফট সলভ ইকুয়াল প্রেস করো, তাহলে এর ভ্যালু কত? 41.81। সাইনের মান চাইছে, তাহলে সাইনের মধ্যে কাকে বসায় দিবা? অ্যান্সার বসায় দিবা, ইকুয়াল প্রেস করো, দেখো 2/3, দেখো কত চলে আসে? 2/3 চলে আসে আমাদের অ্যান্সার। বুঝছো? এরপর দেখো sec প্লাস এটা সমান এত হলে sec থিটার মান কত? পারবা না, সবাই বলো sec মানে কি আমাকে বলো? 1/cos x। কতক্ষণ লাগে? 5 সেকেন্ড, তাই না? বলো ত্রিকোণমিতি বা ম্যাথামেটিক্সে ক্যালকুলেটরে এখন তোমাকে কেউ আটকাইতে পারবে? তুমি ধূপ ধাপ সমাধান করবে। তাহলে শিফট সলভ ইকুয়াল প্রেস করো, আমাদের অ্যান্সার চলে আসছে, এটা হচ্ছে থিটা। চাইছে কি sec থিটা মানে কি 1/cos থিটা, থিটা কই আছে? অ্যান্সারের মধ্যে আছে। হ্যাঁ 53/28, ক্লিয়ার। এরপর দেখো একটা বড় একটা সমীকরণ, তাই না? এটা কিন্তু তুমি নর্মালি সমাধান করতে পারবে না, তোমাকে কি করতে হবে? এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হবে, এক্স এর মান বের করবা, তারপর এখানে বসাই দিবা। কিন্তু সমীকরণ যত বড়ই হোক ক্যালকুলেটর দিয়ে সমাধান করা কিন্তু কোনো ব্যাপারই না। কোন ব্যাপার? আমাকে বলো। উঠাবা, শিফট সলভ দিবা, কাজ শেষ। চলো আমরা উঠাই। এই যে দেখো এই সমীকরণটা আমরা সমাধান করব। এটা হলে sin x এর মান কত? আমরা ফার্স্টে কি করব? ক্যালকুলেটর দিয়ে এটা সমাধান করে x এর মানটা বের করব, x এর মানটা এখানে বসাই দিব। ঠিক আছে? দেখো উপরে sec x মানে কি? আমরা কি লিখতে পারি? 1/cos x প্লাস tan x, ঠিক আছে? ডিভাইডেড বাই sec x মানে কি? 1/cos x মাইনাস tan x। লিখলাম ইকুয়ালস টু এটার মান কত? 3। ওকে সলভ করো, তাহলে শিফট সলভ ইকুয়াল প্রেস করো, এই যে x এর মান চলে আসছে 30। এটা কোথায় বসায় দিবা? সাইনের মধ্যে বসায় দিবা, সাইন অ্যান্সার দাও ইকুয়াল প্রেস হাফ,
আমাদের অ্যান্সার কত চলে আসে? আমাদের অ্যান্সার কত চলে আসে? হাফ। আমি কি বুঝাইতে পারলাম? তারপর সিমিলার ভাবে cos a সমান sin a হলে এটার ভ্যালু কত? তো লিখো cos x সমান sin x, এটার ভ্যালু যদি হয় তাহলে x এর মান কত বাইর করলাম, x এর মান হচ্ছে 45। এবার এটা এখানে বসায় দাও, 2 sin অ্যান্সার cos অ্যান্সার, পাইছি। এটার ভ্যালু কত চলে আসে? 1 চলে আসে। এটার ভ্যালু কত চলে আসে? 1 চলে আসে। আমি কি বুঝাইতে পারলাম? সিমিলার ভাবে দেখো কোসেক থিটা প্লাস কট থিটা সমান এটা হলে, আমি জানি এটা কিন্তু সূত্র দিয়ে আরো সহজ, 2 সেকেন্ডে করা যায়। তারপরেও তোমার যদি সূত্র না মনে থাকে তুমি ক্যালকুলেটর করতে পারবে না। কোসেক থিটা প্লাস কট থিটা, হ্যাঁ কোসেক মানে কি আমাকে বলো তো? 1/sin x, ঠিক আছে, প্লাস কট মানে কি আমাকে বলো তো? কট মানে কি আমাকে বলো তো? 1/tan x। হ্যাঁ এই ভ্যালুটা কত? আমাকে বলো 3/2। শিফট সলভ করো তো। এই যে এটা হচ্ছে আমার কার ভ্যালু? থিটার ভ্যালু। থিটার ভ্যালু আমি এখানে বসাবো, কট থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে কট থিটা মানে কি? 1/tan অ্যান্সার, অ্যান্সারের মধ্যে কিন্তু থিটা আছে, মাইনাস কোসেক মানে কি? 1/sin অ্যান্সার। ক্লিয়ার? ইকুয়াল প্রেস করো, -2/3। খেয়াল করো কত? -2/3। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? সহজ না? তো আমাদের পরেরটা দেখো, এইটা কিন্তু নর্মাল মেথডে করাও খুব সহজ। sin স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হাফ হলে এটার ভ্যালু কত? এটা মানে কি আমাকে বলো তো? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইনটু cos স্কয়ার প্লাস sin স্কয়ার না? আমাকে বলো cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইনটু cos স্কয়ার প্লাস sin স্কয়ার। cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর ভ্যালু তো 1, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটা না, তাহলে এটার ভ্যালু তো হাফ। তুমি এমনিই পারতেছো। আচ্ছা এবার ধরো তুমি কোনো কিছু জানো না, তুমি ক্যালকুলেটর দিয়ে কি করবে? এখান থেকে এটা সমাধান করে থিটার ভ্যালুটা বাইর করবা, তারপর থিটার ভ্যালুটা নিয়ে কি এখানে বসাই দিবা। কেমন? তাহলে চলো আমরা একটু লিখি। cos x cos স্কয়ার থিটা মাইনাস sin x sin স্কয়ার থিটা, এইটার ভ্যালু হচ্ছে হাফ। হ্যাঁ তো চলো আমরা সলভ করি। শিফট সলভ। এই সর্বনাশ, এ কি হলো? শিফট সলভ, আমরা একটু ছোট মান দিই, 0 দিয়ে চেক করি। এখানে তো বিশাল বড় একটা জিনিস চলে আসে। আচ্ছা যাই হোক এটার ভ্যালু বসাবো। হ্যাঁ এটার ভ্যালু বসাবো। দেখো তুমি অত কিন্তু টাইপ করা লাগে না, তোমার কি লাগবে? এই পাওয়ারটা 4 লাগবে, বুঝছো? দেখো তো কত হয়, দেখো 0.5000, তার মানে হাফ। বুঝতে পারছো? এটার ভ্যালু হাফ। ঠিক আছে, ক্যালকুলেটর তোমাকে সঠিক অ্যান্সার দিবে, প্যারা খাও না। আমি বুঝাইতে পারলাম? আচ্ছা এবার আমরা খুবই পাওয়ারফুল একটা মেথড দেখব, অ্যাজাম্পশন মেথড। অ্যাজাম্পশন মেথড দিয়ে কি করা যায়? মান নির্ণয় বা সরলীকরণ করা যায়। বুঝছো? অ্যাজাম্পশন মেথড দিয়ে কি করা যায়? মান নির্ণয় বা সরলীকরণ করা যায়। কোনো কিছুর মান নির্ণয় করতে দিল এবং সেখানে একটা চলক থাকলো, বুঝছো? এখানে একটা চলক আছে এ এর জায়গায় ধরো কোনো কোণ থাকলে সেটা তো সরাসরি ক্যালকুলেটর দিয়ে করতে পারতাম, কিন্তু এখানে কি চলক আছে, আবার অপশনেও দেখো চলক আছে। তাহলে এইটার মান কত, মানে এইটাকে সিম্পলিফাই করলে কোনটা আসবে, এটার মান কত বা এটাকে সিম্পলিফাই করলে কত আসবে? আমি বুঝাইতে পারছি? আচ্ছা একটু সহজভাবে একটা জিনিস আমি তোমাকে দেখাই। 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এই জিনিসটাকে সরল করলে কি হয় জানো? cos 2 থিটা। বা এটা একটা সূত্রও বলতে পারো, এটা একটা অভেদও বলতে পারো, যেটা তোমরা জানো না। আচ্ছা এটাকে সরল করলে যদি এটা পাওয়া যায় বা এটার মান ইকুয়াল টু এটা হয়, তাহলে আমাকে বলো তো দুনিয়াতে থিটার যত মান আছে ডেফিনেটলি ডোমেনের মধ্যে সবগুলোর জন্য লেফট সাইড আর রাইট সাইড সমান হবে না? আমাকে বলো, তুমি যদি থিটার মান 45 বসাও, সেটার জন্য লেফট সাইড রাইট সাইড সমান হবে, 60 বসাইলেও সমান হবে, 70 বসাইলেও সমান হবে। কোন একটা মানের জন্য ধরো তুমি 90 বসাইলা, ঠিক আছে, বা ধরো তুমি 30 বসাইলা, কোন একটা মানের জন্য যদি লেফট সাইডের ভ্যালু আর রাইট সাইডের ভ্যালু সমান না হয়, তাহলে এটা কি সমান হতে পারবে না? এটা বীজগাণিতিক সূত্র পড়ে আসছো না, অভেদ পড়ে আসছো না? তার মানে এই ভ্যালুটা যদি এটা হয়, তার মানে হচ্ছে থিটার সকল মানের জন্য লেফট সাইড আর রাইট সাইড কি হবে? সমান হবে। কনসেপ্টটা বুঝছো? আচ্ছা তো অ্যাজাম্পশন মেথডে আমরা কি করব? এটার ভ্যালু যেই অপশনটা সমান, মানে যেই অপশনটা উত্তর হবে এর সকল মানের জন্য এটার ভ্যালু আর ওই অপশনের ভ্যালু সমান হবে। আমার কথা বুঝছো? এটার ভ্যালু যেই অপশনটা হবে, ফর এক্সাম্পল ধরো কথার কথা সি অপশনটা হইলো,
তার মানে এ এর সকল মানের জন্য এই ভ্যালু আর সি এরটা সমান হবে। যদি কোনো একটার জন্য এটা আর এটা সমান না হয় তাহলে এটার উত্তর কি সি অপশন হবে না। আচ্ছা, এবার একটু তো অ্যাজাম্পশন মেথডটা কি? আবার হ্যাঁ, তোমার যদি কোনো কিছুর মান বের করতে বলে বা সরল করতে বলে, সেখানে এক বা একাধিক চলক থাকে, অপশনেও যদি চলক থাকে বা চলক নাও থাকে, তখন অ্যাজাম্পশন মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। এই যে দেখো, এটার মান বের করতে বলছে, এখানে একটা চলক আছে এ, এখানে একাধিক চলকও থাকতে পারতো, অপশনেও দেখো চলক আছে, একাধিকও থাকতে পারতো। আচ্ছা, তো কখন অ্যাজাম্পশন মেথড অ্যাপ্লাই করবো সেটা বুঝছো। তো অ্যাজাম্পশন মেথডে কি করবা, যে চলকটা আছে এই চলকের একটা মান ধরে নিব, এমন একটা মান ধরবো যাতে করে এই চারটা অপশনের ভ্যালু আলাদা হয়, এই চারটা অপশনের ভ্যালু আলাদা হয়, বুঝছো? ফর এক্সাম্পল ধরো আমি এ এর ভ্যালু যদি 30 ডিগ্রি ধরে নেই, এ এর ভ্যালু যদি 30 ডিগ্রি ধরে নেই, তাহলে বলো তো sin টু দি পাওয়ার 4a এটার ভ্যালু কত হয়? sin 30 তার মাথায় পাওয়ার কত? 4, 1/16, তাই না? 1/16, তাই তো? cosec টু দি পাওয়ার 4a এটা কি হয়? এটা হয়ে যায় 16, ঠিক আছে? আচ্ছা, cot টু দি পাওয়ার 4a এটা মানে কি? 1/tan 30 তার মাথায় 4, এটা হয় 9। cos দেখো cos 30 এটার মাথায় পাওয়ার 4, এই ভ্যালুটা কত হয়? 9/16। দেখো চারটা অপশন আলাদা হয়ে গেছে না? চারটা অপশন আলাদা হয়ে গেছে না? সবাই আমাকে বলো, চারটা অপশন আলাদা হয়ে গেছে না? এইবার তুমি এর এই মানটা এখানে বসাবা, এই ভ্যালুটা যেই অপশনের সমান হবে সেটাই উত্তর, বুঝছো? যে কোনো একটা অপশন এর দিয়ে সমান হবে, কারণ সবগুলো তো আলাদা। তো চলো আমরা বসাই এর ভ্যালু 30 এখানে বসাই, 1 প্লাস cot স্কয়ারে, cot মানে কি? 1/tan, 1/tan স্কয়ারে, 1/tan স্কয়ারে ডিভাইডেড বাই 1 মাইনাস cos স্কয়ারে ডিভাইডেড বাই 1 মাইনাস cos স্কয়ারে, বুঝছো? ইকুয়াল টু প্রেস করো, কত হয়? 16 কোন অপশনে? প্রথম অপশনে। তাহলে আমাদের এটার ভ্যালু কত? আমি বুঝাইতে পারলাম? অ্যাজাম্পশন মেথডে অনেক অঙ্ক করা যায়, অনেক অঙ্ক। তোমরা ত্রিকোণমিতিতে অনেক প্রমাণ করো, অঙ্ক আছে না? প্রমাণ করো এটা সমান এটা সমান এটা সমান, এর মধ্যে যে কোনো একটা যদি এমসিকিউতে আসে অ্যাজাম্পশন মেথডে করতে পারবে। এরপর দেখো এইটার মান নিচের কোনটা, হ্যাঁ, তো কি করবা? থিটার একটা ভ্যালু ধরবা, এখানে চলক আছে তাই না? এটার মান বের করে দিচ্ছে, থিটার এমন একটা ভ্যালু ধরবা যাতে এগুলো আলাদা হয়, এগুলো আলাদা ধরো, আবারও থিটার ভ্যালু 30, 45, 0 এগুলো ধরবো না, এগুলো ধরলে দেখা যায় যে সবগুলো সেম হয়ে যায়, ঠিক আছে? থিটার ভ্যালু যদি 30 ধরো, এটার ভ্যালু কত? 1/16 হয়ে যায় না? 1/16 এটার ভ্যালু কত হয় আমাকে বলো? √3/2, তাকে দুইবার স্কয়ার, তাহলে 3/4, 9/16, এটা হয় 9/16, ঠিক আছে? sec টু দি পাওয়ার 4 এটার উল্টা 16/9, হ্যাঁ। cot 30 √3 কিন্তু, হ্যাঁ, cot 30 মানে কি? 1/tan 30 তার মাথায় পাওয়ার 4, দেখো 9, চারটা অপশন আলাদা হয়েছে। এবার থিটার ভ্যালু এখানে বসায় দাও, 1 প্লাস tan স্কয়ার 30, 1 প্লাস tan 30 তার স্কয়ার, 1 প্লাস tan 30 স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস sin 30 তার স্কয়ার। এই আমি 30 জায়গায় 3 লিখে দিছি, 16/9, দেখো তো কোনটা 16/9? এটা। তাহলে আমাদের অ্যান্সার কি? ডি। অ্যাজাম্পশন মেথডটা বুঝতে পারতেছো? খুবই ইম্পর্টেন্ট, পপুলার একটা এমসিকিউ কিন্তু। দেখো এখানে একটা চলক আছে এ, তো এর এমন একটা মান ধরবা যাতে করে এই সবগুলো অপশন আলাদা হয়। ধরো এর মান 30 ডিগ্রি ধরলাম, হ্যাঁ। cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2, sin 30 এর ভ্যালু হাফ, cosec 30 এর ভ্যালু কত? 2, এটা কত? √3/2 ইনটু হাফ, তাহলে √3/4, চারটা অপশন আলাদা হয়েছে। এবার এর মান এখানে বসায় দাও, tan 30 এর মান কত? 30 ইনটু রুট ওভার অফ 1 মাইনাস sin 30 তার স্কয়ার, sin 30 তার স্কয়ার, দেখো তো কত হয়? হাফ। তাহলে আমাদের উত্তর কি? বি। তাহলে আমাদের উত্তর কি? বি। করতে পারবা সিমিলার ভাবে তুমি করতে পারবা না? করতে পারবা তো? আচ্ছা, এই যে এই ফর্মুলাগুলো তো সবাই জানো, এই ফর্মুলাগুলোও কিন্তু তুমি অ্যাজাম্পশন মেথডে চেক করতে পারবে। থিটার সব মানের জন্য লেফট সাইড আর রাইট সাইড যদি সমান হয় তাহলে এই ফর্মুলাটা সত্য। তো থিটার কয়েকটা মান দিয়ে তুমি চেক করবা যে এই মানগুলোর জন্য লেফট সাইড রাইট সাইড সমান হয় কিনা। যদি দেখো যে বেশ কয়েকটা মানের জন্য লেফট সাইড রাইট সাইড সমান হচ্ছে, তার মানে এই ফর্মুলাটা আসলেই সত্য। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো অ্যাজাম্পশন মেথড প্লাস আদার্স মানে কি? আচ্ছা থাক, বলতেছি। ধরো সাইন থিটার ভ্যালু y/x cos থিটা, এটা কিন্তু তুমি ইজিলি বের করতে পারো, ত্রিভুজ দিয়ে ইজিলি বের করতে পারো না?
সাইন থিটা মানে কি আমাকে বলো তো? সাগরে লবণ অতি। সাইন থিটা মানে কি? সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি, তাহলে কি হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কি চাইছে? কস থিটা। কস থিটা কি হবে আমাকে বলতো? কবরে ভূত অতি, তাই না? রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স। প্রথমটা উত্তর, তাই তো? আচ্ছা, ধরো তুমি এটা পারো না, তুমি এটা অ্যাজাম্পশন মেথড দিয়ে কেমনে করবা? জাস্ট দেখানোর জন্য আর কি, এটা অ্যাজাম্পশন মেথডে কিন্তু কঠিন। তুমি কি করো, এক্স আর ওয়াই এর এমন একটা মান ধরো যাতে করে এই চারটা অপশন আলাদা হয়। এখানে দুইটা চলক না, এক্স আর ওয়াই। হ্যাঁ, এক্স আর ওয়াই এর এমন একটা মান ধরো, ওয়াই এর মান ধরো 1, এক্স এর মান ধরলাম 2, কারণ সাইন থিটার ভ্যালু 1 এর থেকে ছোট, সাইন থিটার ভ্যালু হাফ, এটা হইতে পারে। সাইন থিটা যদি হাফ হয় মানে ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 2, ঠিক আছে? তাহলে একটু ক্যালকুলেট করো তো এই ভ্যালুগুলা কত। এই ভ্যালুগুলা কত? রুট ওভার অফ 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, উপরে কত? √3, তাই না? রুট ওভার অফ 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, নিচে কত? 2। এটা কত? উপরে হচ্ছে 2। রুট ওভার অফ 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এটা কত? √3। ওয়াই এর ভ্যালু 1, রুট ওভার অফ 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাই না? আমাকে সবাই বলো এটা কত? √3। এটা কত? √3/1, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি এক্স আর ওয়াই এর মান কত ধরছো? এটা, তার মানে সাইন থিটার মান কত ধরছো আমাকে বলো তো? সাইন থিটার মান হচ্ছে হাফ। সাইন থিটার মান হাফ হলে কস থিটার মান কত বের করো তো, ক্যালকুলেটর করতে। সাইন থিটার মান হাফ, তাহলে থিটার মান সাইন ইনভার্স হাফ, এটাই তো থিটার মান। তাহলে কস থিটার মান কত? কস आंसर √3/2। √3/2 দেখো তো কোন অপশন √3/2? প্রথম অপশন না? তাহলে আমাদের উত্তর কি? প্রথম অপশন। বুঝছো? এটা হচ্ছে অ্যাজাম্পশন মেথড প্লাস অন্য কিছু, প্লাস সমীকরণ সমাধান এখানে চলে আসছে, ঠিক আছে? এটা তো একটা সহজ অঙ্ক ছিল যেটা তুমি নরমাল মেথডে সহজ, আরো সহজ, কিন্তু অ্যাজাম্পশন মেথডেও করা যায়। দেখো দুইটা চলক ছিল না, y আর x, তুমি এদের এমন একটা মান ধরে নিলা যাতে করে এই চারটা অপশনই আলাদা হয়, ঠিক আছে? হইছে। এবার তুমি কি x আর y এর জায়গায় ধরো sin থিটা সমান হাফ হলে cos থিটার মান কত, এই চারটা অপশনের কোনটা, এই অঙ্কটা সমাধান করলা, যেটা ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো সিমিলার ভাবে তুমি এটা পারবা না, এই যে দেখো এই অঙ্কটা পারবা না, sec থিটা দেওয়া আছে, cot থিটার মান, a আর b এর ভ্যালু ধরে নিবা যাতে করে সবগুলো আলাদা হয়, তারপর করে ফেলবা। তবে এটা ক্যালকুলেটর হ্যাকসের চেয়ে নরমাল মেথডে করা সহজ, নরমাল মেথডে করা সহজ। একেবারে সিমিলার একটা অঙ্ক। আমাদের পরের অঙ্কটা দেখো, এটা বেশ মজার। sin থিটা প্লাস cos থিটা সমান a হলে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, এটার ভ্যালু কত? আচ্ছা আচ্ছা, এখানে দেখো একটা চলক আছে না a, তাহলে তুমি এটা অ্যাজাম্পশন মেথডে করতে পারবে না? আমাকে বলো sin থিটা প্লাস cos থিটার ভ্যালু a হলে এটার মান, দেখো অপশনে a আছে, তো তুমি কি করবা? ফার্স্টে a এর এমন একটা ভ্যালু ধরে নিবা যাতে করে এই চারটা অপশন আলাদা হয়, বুঝছো? a এর এমন একটা ভ্যালু ধরে নিবা যাতে করে এই চারটা অপশন আলাদা হয়। তো a এর ভ্যালু কত ধরতে পারো আমাকে বলো তো? a এর ভ্যালু কত ধরলে এই চারটা অপশন আলাদা হয়? 0 বা 1 এরকম ধরে তুমি চেক করতে পারো, ঠিক আছে? ধরো a এর ভ্যালু আমি ধরলাম হাফ, কথার কথা। আচ্ছা ধরো a এর ভ্যালু আমি 0 ধরলাম। 0 যদি ধরো a এর ভ্যালু, তাহলে দেখো তো এই ভ্যালুটা কত হয়? 1 প্লাস হাফ ইন্টু 0 মাইনাস 1 হোল স্কয়ার। 0 মাইনাস 1 হোল স্কয়ার করলে কি 1ই হয়, তাহলে 1 প্লাস হাফ, এটার ভ্যালু কত? 3/2। 1 মাইনাস হাফ ইন্টু 0 মাইনাস 1 হোল স্কয়ার, এটা ভ্যালু 1, তাহলে 1 মাইনাস হাফ কত হয়? হাফ। আচ্ছা 0 মাইনাস 1 হোল স্কয়ার, এটা কত হয়? 1, তাহলে এটাও হাফ হয়। সর্বনাশ, দুইটা অপশন সেম হয়ে গেছে না? তাহলে কি হবে? আচ্ছা ভয় পাও না, ভয় পাও না। 0 মাইনাস 1 হোল স্কয়ার, এটার ভ্যালু কত? 1। আচ্ছা ওকে, তাহলে আমাদের প্রশ্নটা এবার কেমন দাঁড়ায়? sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 0 হলে এটার ভ্যালু কত? চলো, হ্যাঁ, sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 0 হলে এই ভ্যালুটা কত? 3/2, হাফ, হাফ না 1? এটা তুমি ক্যালকুলেটর দিয়ে নিশ্চয়ই সলভ করতে পারো, পারো না? আমাকে বলো sin x প্লাস cos x আলফা ইকুয়ালস টু 0, তাহলে শিফট সলভ, তুমি ধরো x এর ভ্যালু 0 দিলা, দেখো -45, তাহলে 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 আমার থিটার ভ্যালু কত চলে আসে? -45। এবার থিটার ভ্যালু -45 এখানে বসাই তো, sin आंसर টু দি পাওয়ার 4 প্লাস cos आंसर টু দি পাওয়ার 4, এটার ভ্যালু কত চলে আসছে? হাফ। তার মানে হাফ যে অপশনটা সেটাই আমাদের উত্তর। আয় হায়, হাফ তো দুইটা অপশন, এটা আর এটা, তাহলে এটাও বাদ, এটাও বাদ। এই দুইটার মধ্যে কোনটা? এই দুইটার মধ্যে কোনটা? আবার আমরা অ্যাজাম্পশন মেথড অ্যাপ্লাই করব। কখনো যদি এরকম হয় একবার অ্যাজাম্পশন মেথড করে আমি সলিউশন বাইর করতে পারি নাই, তখনই তুমি বাইর করতে পারবে না যদি চারটা অপশন ইউনিক না হয়, যদি চারটা অপশন ইউনিক না হয়। তবে বাইর করতে পারে নাই, সুবিধা একটা হইছে, দুইটা অপশন বাদ চলে গেছে, তো এই দুইটা নিয়ে তোমার আর টেনশনই করা লাগতেছে না।
এই দুটা নিয়ে আর টেনশনই করা লাগবে না এখন, বাকি দুটা নিয়ে টেনশন করবে। আচ্ছা, এখন এর ভ্যালু এমন ধরবা যাতে করে এই দুইটা অপশন আলাদা হয়, আচ্ছা আচ্ছা, চিন্তা করো তো, এর ভ্যালু যদি 1 ধরো তাহলে এই দুটো অপশন কি হয়ে যায়? এর ভ্যালু যদি 1 ধরো, একটু চিন্তা করো তো, হাফ মাইনাস 1 মাইনাস 1 কত? 0, হাফ ইন্টু 0 এটা হয়ে যাবে 1, তাই না? এর ভ্যালু যদি 1 ধরো তাহলে এটা কত চলে আসে? 1। এর ভ্যালু যদি 1 ধরো, 1 মাইনাস 1 0, এটার ভ্যালু চলে আসে 0। এবার দুটো আলাদা হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা চেক করি। তাহলে এবার আমাদের প্রশ্নটা কি দাঁড়াইলো? sin থিটা প্লাস cos থিটা, এটার ভ্যালু যদি 1 হয়, এটার ভ্যালু কত? 1 নাকি 0? 1 নাকি 0? তাহলে চলো করি, হ্যাঁ। এই দেখো, মনোযোগ। sin x প্লাস cos x, এটার ভ্যালু কত? 1। সলভ করি, শিফট সলভ, 0 কত চলে আসছে? 0। তাহলে 0 ভ্যালুটা তুমি এখানে বসাই দিবা। sin 0 অ্যান্সারের মধ্যে 0 আছে। sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, ভ্যালুটা কত চলে আসে? 1। তাহলে কোনটার উত্তর? আমাদের অ্যান্সার কি? বি। আমি কি বুঝাইতে পারলাম? আমার 2 স্টেপে করা লাগছে, কেন? কারণ আমি এর ভ্যালু ফার্স্টে এমন ধরছি যাতে করে 4টা অপশন কি ইউনিক না হয়। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, তুমি একটু বুদ্ধিমান, তুমি আমার মতো বোকা না। তুমি এর ভ্যালু এমনই ধরলা যাতে করে শুরুতেই 4টা অপশন আলাদা হয়। তাহলে তো আর এত ভংচং করার দরকার নেই। ধরো তুমি এর ভ্যালু কত ধরলা? হাফ। এর ভ্যালু যদি হাফ ধরো তাহলে খেয়াল করো তো 4টা অপশন কি হয়? 1 প্লাস হাফ ইন্টু হাফ স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটার ভ্যালু কত হয়? 41/32। এটার ভ্যালু হয় 41/32। এটার ভ্যালু কত হয় আমাকে বলো তো? এই প্লাসের জায়গায় খালি মাইনাস, তাই না? তাই তো, এর জায়গায় হাফ বসাচ্ছ। এটার ভ্যালু কত হয়? 23/32। 23/32। এটার ভ্যালু কত হয় আমাকে বলো তো সবাই? এই 1 মাইনাস অংশটা বাদ, তাই না? হাফ ইন্টু a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এটার ভ্যালু কত হয়? 9/32। এটার ভ্যালু কত হয়? 9/32। আর এটার ভ্যালু কত হয় আমাকে বলো তো? a স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। 9/16। দেখো সবগুলো অপশন আলাদা হয়েছে না? এবার তুমি এক ধাঁচেই করে ফেলতে পারবে, দেখো sin x প্লাস cos x, আলফা ইকুয়াস টু হাফ। সলভ করো, পাইছো, x এর ভ্যালু পাইছো, এবার এখানে বসাও, ঠিক আছে? এখানে একটা প্লাস চিহ্ন হবে sin টু দি পাওয়ার, তাহলে sin অ্যান্সার তার পাওয়ার 4 প্লাস cos অ্যান্সার তার পাওয়ার 4 যোগ করো, 23/32। 23/32 কোনটার উত্তর? এইটা। এর মাধ্যমে আমাদের ত্রিকোণমিতির ক্যালকুলেটর হ্যাক্স শেষ হলো। হ্যাঁ, তো বাকি সবগুলা ক্যালকুলেটর হ্যাক্সও তোমরা পেয়ে যাবা, বুঝছো? CW, MS এবং ES প্লাস এই চ্যানেলটাই চলে যাবা, সবগুলো ক্যালকুলেটরের সবগুলো চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক্স পেয়ে যাবা। শুধু তাই না, সবগুলো চ্যাপ্টারের ডিটেইলস ক্লাসও কিন্তু আছে। তো আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।